স্ত্রীর বিয়ের গহনা বন্ধক রেখে ব্যবসা করেছিলেন যে স্বামী, একদিন সেই স্বামী সেই স্ত্রীকে ঘর থেকে বের করে দিল শুধু বোনের উস্কানি আর এক ধনী নারীর লোভে। কিন্তু সময়ের চক্র ঘুরল, সেই বিতাড়িত স্ত্রী আজ সমাজে প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আর অহংকারী স্বামী ভিখারির মতো রাস্তায় বসে। যে ভাগ্যকে সম্মান করে না, সময় তাকে ধুলোয় মিশিয়ে দেয়। গল্পটি শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে গল্পটি শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন। আনিস ব্যবসা শুরু করতে চায়, কিন্তু নতুন ব্যবসায় কেউ টাকা ধার দিতে চায় না। একদিন সে হতাশ হয়ে বলে, আমার স্বপ্ন কি আর সত্য হবে না? দিন যাচ্ছে আর আমাদের ঘরের অভাব বাড়ছে। এই অভাব থেকে আমরা মুক্তি পাবো কিভাবে? এত তাড়াতাড়ি হাল ছাড়লে কি চলবে? এই নাও আমার বিয়ের গহনা, এগুলো দিয়ে ব্যবসা শুরু করো। ইনশাল্লাহ দেখবে খুব তাড়াতাড়ি আমাদের অভাব কেটে যাবে। না, এগুলো তোমার মায়ের দেওয়া গহনা, আমি নিতে পারবো না। যদি ব্যবসায় লস হয় তাহলে তো এই গহনা আর কখনোই তোমাকে কিনে দিতে পারবো না। গহনা আছে নেই সব আল্লাহর ইচ্ছায়, কিন্তু তুমি যদি ন্যায়ের পথে ব্যবসা করো তাহলে এটাই আমার কাছে বড় ছোঁয়াব। তুমি না করো না, আমাদের অভাবের দিন একটু তো ঝুঁকি নিতেই হবে। আল্লাহর নাম নিয়ে তুমি ব্যবসা শুরু করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আনিস গহনা বন্ধক রেখে ব্যবসা শুরু করে। আল্লাহ তাকে তার ব্যবসায় বারাকাও দেয়। কিছুদিনেই ব্যবসা ভালো হয়। হঠাৎ এক সময় ব্যবসায় বড় লোকসান হয়, পাওনাদারের ভিড় বাড়ে। আনিস সাহেব, টাকা দিন। 3 মাস ধরে শুধু দেব করছেন। আজকে আমরা টাকা না নিয়ে এখান থেকে এক পাও লড়বো না। আমি পালাচ্ছি না, একটু সময় দিন। সময় চিবিয়ে খাবো, আজ টাকা না দিলে এখান থেকে লড়বই না। আনিসের অবস্থা খারাপ হয়। সে ঘরের আসবাব দিতে চায়, কিন্তু পাওনাদার আসবাবপত্র নিতে রাজি হয় না। বড় ব্যবসায়ী হয়েছিলেন, এখন ভিখারির দশা। ভাই, আনিসের ব্যবসা ডুবে গেছে, পাওনাদার আমাদের ঘর ছেড়ে যাচ্ছে না। আমরা কি করব ভাই, এখন তুমিই বলো। চিন্তা করো না, আমি টাকা পাঠিয়ে দেব। মনে রেখো, ইসলামে ঋণ পরিশোধ করা বড় ইবাদত, আর কাউকে দয়া দেখিয়ে খোটা দেওয়া জুলুম। শামীমের পাঠানো টাকা দিয়ে সব ঋণ শোধ করে। তুমি আমার ভাগ্য, সখিনা। আমি তোমার ভাইয়ের কাছে আজীবন কৃতজ্ঞ। ভালোবাসা মানেই একে অপরের পরিপূরক হওয়া। তুমি শুধু নিজের দিন আর ব্যবসা সামলাও, বাকিটা আল্লাহর কাছে ছেড়ে দাও। আনিসের ব্যবসা আবার চমৎকার হয়। তখন তার বোন রুহি উস্কানি দিতে থাকে। ভাইয়া, সকিনা তো সবসময় তার ভাইয়ের টাকার খোটা দেয়। তুমি কি কিছু বলো না? কথায় কথায় আমার সাথে তার ভাইয়ার কথা বলে। তুমি নাকি তার ভাইয়ের টাকা দিয়ে আজ এত বড় লোক হয়েছো। তুই ভাবে ওর ভাইয়া টাকা না দিলে তুমি আজও ভিখারি থাকতে। বউয়ের কথায় উঠবস করলে লোকে তোকে ভেড়া বলবে। আনিসের মনে ধীরে ধীরে অহংকার চেপে বসে। সে সখিনার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে। আমার পেট ব্যথা হচ্ছে, আমাকে ডাক্তার কাছে নিয়ে যাবে। এখন না, বোনকে নিয়ে বাজারে যেতে হবে। ছোটখাটো ব্যথায় এত ন্যাকামি করো না, দেখবে কিছুক্ষণ পরই এমনিতেই ঠিক হয়ে যাবে। সখিনা চুপ হয়ে যায়। তার কিছুই করার ছিল না, সে খুব কষ্ট পায়। রুহি সোনিয়াকে নিয়ে আসে, যে ছিল একজন ধনী ও অহংকারী নারী। আনিস তোমার বউ গাম্য মেয়ে, শাড়ি পর্যন্ত পরতে পারে না। আমাকে বিয়ে করো, আমি তোমার স্ট্যাটাস বাড়াবো, সাথে আমার বিজনেস পার্টনার বানাবো। ও তুমি বোকা না হলে অবশ্যই এই অফারটি না করবে না। বিথি সোনিয়াকে উৎসাহ দেয়। আনিস অন্ধ হয়ে যায়। এক রাতে আনিস সখিনাকে বলে, তোমার এই বাড়িতে কোনো জায়গা নেই, কাল সকালে চলে যাও। তোমার সাথে আমার যায় না। আমি তো কোনোদিন তোমার কাছে ভালোবাসা ছাড়া আর কিছুই চাইনি। আমি শুধু তোমাকে
আল্লাহর জন্য ভালোবেসেছিলাম, আমাকে এভাবে তাড়িয়ে দিতে পারবে? তোমার কি একটু মায়া হবে না? এই ভালোবাসা এখন আমার কাছে বোঝা। তোমাকে আমি সহ্য করতে পারছি না। তুমি এখনই বের হয়ে যাও। সখিনা শুধু গায়ের কাপড় নিয়ে বেরিয়ে যায়, ফিরে যায় তার ভাইয়ের বাড়ি শামীমের কাছে। সখিনা চলে যাওয়ার পর সোনালি আনিসের সব টাকা শেষ করে দেয়। ব্যবসা আবার ডুবে যায়, গহনা বন্ধক, গড় ভাড়া বাকি। আমার গহনা দিব তোমাকে? পাগল নাকি? তোমার ব্যবসা গোল্লায় যাক, আমার কিছু যায় আসে না। একদিন ব্যাংক থেকে নোটিশ আসে টাকা পরিশোধ করার জন্য। অপরদিকে সোনালিও তাকে ডিভোর্স দিয়ে চলে যায়। আনিস একা, তার বোনও তাকে ছেড়ে চলে যায়। সখিনা কোথায়? আমি যে তোমাকে আমার ভাগ্য বলেছিলাম, আজ আল্লাহ আমাকে তোমাকে অবহেলার শাস্তি দিচ্ছে। সখিনা তার ভাইয়ের উৎসাহে একটি হালাল ব্যবসা শুরু করে। ধীরে ধীরে সে সফল হয়। তিনি তার ব্যবসায়িক কনফারেন্সে যাওয়ার জন্য রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তখন হঠাৎ দেখতে পান আনিস ভিখারির মতো রাস্তায় বসে। সখিনা তার সামনে দিয়ে যাচ্ছিল। সখিনা, আমাকে একবার ক্ষমা করো। আমি অন্ধ ছিলাম, লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল। আমি তোমাকে চিনতে পারিনি। ম্যাডাম, আপনি কি ওনাকে চিনেন? উনি যে আপনার নাম ধরে ডাকছেন। না, আমি ওনাকে চিনি না, তবে লোকটাকে দেখে মনে হচ্ছে এক সময় তার অনেক টাকা পয়সা ছিল, কিন্তু সে নিজের ভাগ্যকে সম্মান করতে জানেনি, তাই সময় তাকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। এটাই আল্লাহর নিয়ম। যে ব্যক্তি আল্লাহর জন্য দান করে ধৈর্য ধরে, আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দেন। আর যে অহংকার করে, স্ত্রী স্বজনকে কষ্ট দেয়, আল্লাহ তাকে একদিন লাঞ্ছিত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই উত্তম যে নিজের পরিবারের কাছে উত্তম, আর আমি আমার পরিবারের কাছে সবচেয়ে উত্তম। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমার কাছে খুবই মূল্যবান। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসাই আমাকে আরো ভালো কিছু করতে অনুপ্রেরণা দেয়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।